আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল একটা খিচুড়ি আমি রান্না করেছিলাম। আমি প্রতি বছর রমজানে খিচুড়ি খাওয়া হয় একদিন অথবা 2-3 দিন, মানে ইফতারেতে আর কি। তো এটা আমরা ছোটোবেলা থেকেই আর কি খেতাম। আমার মাও সব সময় না, প্রতিদিন না, হঠাৎ একদিন কি 2 দিন আমরা খিচুড়ি দিয়ে ইফতারি করতাম। তো সেটা আমিও করি। তো আজকে আমরা ইফতারি করব খিচুড়ি দিয়ে। তো সেজন্য এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি এখানে প্রায় 1 কেজি চালের মতো নিয়েছিলাম। তার মধ্যে হাফ কেজি চাল নিয়েছিলাম পোলার চাল, আর হাফ কেজি চাল নিয়েছিলাম আমি যেটা দিয়ে ভাত রান্না করে খাই, রেগুলার চাল, সেটা মিক্সড করে নিয়েছিলাম। আর ডাল দিয়েছিলাম, মসুরের ডাল দিয়েছিলাম হাফ কেজির মতো, খেসারির ডাল দিয়েছিলাম 250 গ্রামের মতো। তো সবগুলো মিলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অলরেডি আমি পাতিলে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আমরা কিন্তু নর্মালি খিচুড়ি রান্না করলে প্রথমেই হচ্ছে পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন দিয়ে, মানে যা যা উপকরণ দিই সেভাবে বসাই। তো আমি কিন্তু সেটা করিনি, আমি হচ্ছে পানি দিয়ে চাল ডালগুলো ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর এই যে যখন এইরকম হচ্ছে গিয়ে ফেনা উপরে চলে আসছে, তখন আমি হালকা একটু ফেনাটা কেটে নিলাম। কেটে এখন এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা মরিচ দিচ্ছি, লবণ দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়া। আর এখানে দিব সামান্য আদা বাটা এবং রসুন বাটা। সামান্য বলতে এখানে হচ্ছে 1 চা চামচের মতো আদা বাটা, আর একটু রসুন বাটাটা একটু বেশি দিব, 1.5 চামচ বা 2 চামচের মতো। খিচুড়িতে রসুনটা ইউজ কিন্তু করলে ভালো লাগে যেহেতু ডাল থাকে। তো এইগুলো সব কিছু দিয়ে আমি হচ্ছে গিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই যে দেখতেই পাচ্ছ 15 থেকে 20 মিনিট পরে হচ্ছে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি চুলার আঁচ একদম কমিয়ে রেখে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এরপর যেটা করেছি, আমি আমার খিচুড়ির হাঁড়িটা নামিয়ে রাখলাম একটা সাইডে, আর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। আমি কিন্তু এর আগে খিচুড়িতে তেল ইউজ করিনি, এখনই মানে যে আমি বাগারটা দিব সেটাতেই আমি তেল দিচ্ছি। তো এখানে তেল নিয়ে নিয়েছি আমি, আমার খিচুড়িটা যেই পরিমাণ সেই পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাপটা ঠিক ওইরকমভাবে বলতে পারছি না। তারপরে আমি আবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে তোমরা রসুন কুচিটাও ইউজ করতে পারো। আর হচ্ছে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি শুকনো মরিচটাকে ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে একদম ভালো করে বেরেস্তার মতো করে লাল করে ভেজে নিব। এই তো দিয়ে দিলাম আমি খিচুড়ির মধ্যে। এরপর ভালো করে আমি হচ্ছে কি মিশিয়ে নিলাম খিচুড়ির সাথে। এই যে আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি তোমাদের প্লেটে বেড়ে দেখাচ্ছি খিচুড়িটা আসলে কেমন হয়েছিল খেতে ঠান্ডা হওয়ার পর। তো খিচুড়িটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছ একদম পাতলা না, আবার হচ্ছে ভুনা খিচুড়িও না। এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি ওই দিন খিচুড়ি রান্না করেছিলাম আমাদের ইফতারের জন্য, এবং হচ্ছে প্লাস আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও আমি দিয়েছিলাম। তো
সবাই আলহামদুলিল্লাহ খেয়ে খুব মানে ভালো বলেছে আর কি। তো আজকের ইফতারে এই ছিল, খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম। তো এভাবে আমার রেসিপিটা ফলো করে তোমরা বাসায় একদিন খিচুড়ি রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ, আর চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, টাটা।